নিষিদ্ধ না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। জনগণের ভোটাধিকার ফেরত দিতে কমিশন কাজ করছে বলে জানান সিইসি। চট্টগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিতে সোমবার সকাল 10:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সভা শুরু করার আগে সাংবাদিকদের কাছে সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কোনো চাপ নেই জানিয়ে সিইসি বলেন, ভোটাধিকার ফেরত দেওয়ার কাজ করছে কমিশন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও থেকে কোনো চাপ নেই। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই। বর্তমান তালিকায় অনেক ভুয়া ভোটার আছে জানিয়ে সিইসি বলেন, মার্চের 2 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইলেকট্রাল প্রসেসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এবং অনেকে মনে করে যে আমি ভোটার হয়ে কী হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি। এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। বাড়ি বাড়ি যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের জানান, নিষিদ্ধ না হলে নিবন্ধিত কোনো দলেরই নির্বাচনে আসতে বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে। সিইসি বলেন, ভোটারদের আস্থাহীনতা দূর করতে বাড়ি বাড়ি যাবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করাকেই মূল কাজ হিসেবে নিচ্ছে কমিশন। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।